সকলকে শুভেচ্ছা। আমরা কথা বলছিলাম মাইক্রোসফট এক্সেলের শর্টকাট সিরিজ নিয়ে, তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে আমাদের কন্ট্রোল F3টা ব্যবহার করে হচ্ছে আমরা কোনো টেবিলকে বা কোনো সিলেক্টেড জায়গাকে বা সিলেক্টেড সেল, একের অধিক সিলেক্টেড সেলকে যদি নেম আকারে ডিফাইন করতে চাই বা নেম আকারে সুনির্দিষ্ট করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল F3 ব্যবহার করে থাকি। আসুন আমরা স্ক্রিনে দেখি। আমি যদি এই যে কন্ট্যাক্ট লিস্টের যে অংশটুকুন আছে এই অংশটুকুনকে একটি নেমে সুনির্দিষ্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা হচ্ছে ডাটাতে অপশনে যেতাম এবং সেখান থেকে ফর্মুলা বারে যেতাম, ফর্মুলা বার থেকে করতাম। কিন্তু আমরা যদি কন্ট্রোল F3 প্রেস করি, দেখুন আমাদের সেই নেম ম্যানেজারের অপশনটা কিন্তু চলে এসেছে। আমরা এখান থেকে জাস্ট এই যেই প্রিন্ট এরিয়া এইটুকুন দিয়ে দিয়েছে, আমরা নিউ দিব, নিউ দিলেই আমাদের একটি অংশটুকুন চলে আসলো এবং দেখুন এই যে আমাদের এখানে কিন্তু কন্ট্রাক্ট এই অপশনটা কিন্তু চলে এসেছে এবং আমরা কোন সেল থেকে কোন সেল পর্যন্ত এবং কোন শিটের কোন সেল থেকে কোন সেল পর্যন্ত সিলেক্ট করেছি সেটা কিন্তু এখানে রেফারেন্সে দেখিয়ে দিচ্ছে। আমরা যদি এখন ওকে দিই, তাহলে কিন্তু আমাদের এই অপশনটুকুন, আমাদের এই যে কন্ট্যাক্ট এই অংশটুকুন কিন্তু আমাদের নেম ম্যানেজার হিসেবে সিলেক্ট হয়ে গেল। আমরা এবার ক্লোজ করে দিলাম। আমাদের এটা টেবিল আকারে হয়েছে কিনা আমরা যেটা দিয়েছি, আমরা এখান থেকে যদি ক্লিক করি, যে দেখুন এখানে বাম পাশে আমাদের কন্ট্যাক্ট লেখা আসছে। আমি যদি এখন এই কন্ট্যাক্টে ক্লিক করি, তাহলে আমরা যেই অংশটুকুনকে নেম হিসাবে সুনির্দিষ্ট করেছিলাম সেইটুকুন সিলেক্টেড হয়ে যাবে। দেখুন আমি এই কন্ট্যাক্টে ক্লিক করলাম, দেখুন আমাদের যেই অংশটুকুন ছিল সেই অংশটুকুন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তাহলে আপনারা খুব সহজেই শিখে গেলেন কীভাবে কন্ট্রোল F3 দিয়ে নেম ডিফাইন করতে হয় বা নেম ম্যানেজারে কাজ করতে হয়। তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।